আমার সমস্ত সাহাবীদের লইয়া আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বাড়ি থেকে যেন নিজের বাড়ির দিকে আসলে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জঙ্গল থেকে আপনার কাঠ কাটে নেওয়ার পরে বাড়ির দিকে যখন আসলেন, আসার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আপনার লক্ষ্য করলে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন একটু খারাপ হয়ে আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি ফাতেমা, আমাকে দেখলে তোমার মনটা খুশি হয়ে যায়, আমাকে দেখলে তোমার মুখে একটু মিচকি হাসি চলে আসে, অতএব আজকে আমি যখন বাড়িতে আসলাম তোমার মনের অবস্থা একটু খারাপ কেন মনে হয়? ফাতেমা বলো বলো, তুমি আমাকে বলো, কোনো অসুবিধা নাই, কারণ তোমার স্বামীকে বলবা না কাকে বলবা? আমার ফাতেমা মিচকি হাসি দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আজকে কয়েকদিন হয়ে গেল আমার আব্বাজানকে দেখি না, কারণ অনেকদিন আমার আব্বাজানকে ছাড়িয়া আজকে আপনার বাড়িতে বসবাস করতে আছি। একজন মহিলা যখন বাপের বাড়ি থেকে বিবাহ করে যখন স্বামীর বাড়িতে আসে, 2 দিন 4 দিন অতিবাহিত হয়ে গেলে মনটা যেন খারাপ করে। কারণ কেন খারাপ করবে না? 18 থেকে 20 বছর বাপ মায়ের বাড়িতে লালন পালন হইয়া বড় হয়েছে, একটা নতুন বাড়িতে 2 দিন 4 দিন আসার পরে মনটা খারাপ হওয়াই স্বাভাবিক। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, চলো চলো তবে তোমার আব্বাজানের বাড়ি থেকে ঘুরে আসি, তোমার আব্বাজানের বাড়ি থেকে বেড়ায় আসি। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার দণ্ডায়মান হয়ে গেল, সঙ্গে সঙ্গে যেন আপনার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন, হুজুর তবে চলেন, এখনই চলেন, এইভাবে চলে। আমার আলী বলে, ফাতেমা, আজকে তুমি তোমার আব্বাজানের বাড়িতে যাবে, বলো বলো, আজকে তুমি এই কাপড়টাকে পাল্টে নিবে না, তোমার অন্য কোনো পোশাক পরিধান করবে না, এটা তো সর্বদা সর্বসময় বাড়িতে পরিধান করো, একটা নতুন পোশাক পরো, আর ওই নতুন পোশাকটা পরিধান করা। চলো আব্বার বাড়ি থেকে ঘুরে আসে, তোমার আব্বাজানের বাড়ি থেকে ঘুরে আসি। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো, আমার তো একটাই পোশাক, দ্বিতীয় কোনো পোশাক নাই, অতএব আমার স্বামীকে যদি আমি বলি একটাই পোশাক আছে, আর তো কোনো পোশাক নাই, আমার স্বামীর পোশাক কিনে দেওয়ার মতো ক্ষমতা নাই, আমার স্বামী হয়তো লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, অতএব আমি আমার স্বামীকে অপমানিত লজ্জিত হতে দেব না। এই জন্য আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আমি যে পোশাকটা পরে আছি এই পোশাকে কি আমাকে ভালো লাগে না? আমার ফাতেমা চিন্তা করলেন, আজকে যদি আমার স্বামীকে বলি আমার তো একটাই পোশাক, দ্বিতীয়ত পোশাক নাই, তো কোন পোশাকটা পরবো? তা আমার স্বামীর তো দেওয়ার মতো ক্ষমতা নাই, আমার স্বামী তখন লজ্জিত হবে, অপমানিত হবে, আর আমার স্বামী যদি লজ্জিত অপমানিত হয় আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমার স্বামীকে ওই রকম করে বলবো না। আমার ফাতেমা বললেন, স্বামী গো, আমাকে কি এই পোশাকে ভালো লাগছে না? হযরত আলীকে বলছেন, আজকে আমাদের আপনার বিবি যদি হইতো, বলে, হ্যাঁ গো, তোমাকে এই পোশাকটাই তো ভালো লাগছে না, তুমি এক কাজ করো, নতুন একটা পোশাক পরে দাও। আর যদি 10টা পোশাক আলমারিতে ভরা থাকে, তাও বলবে যে তুমি এমনই মিনসা যে তুমি আমাকে পোশাক কিনে দিয়েছো, যে নতুন পোশাক পরবো। বলবে কি বলবে না? তবে সব মায়ের আল্লাহ, অনেক মা আছে এই কথা বলবে। আমার মা বোনেরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন নারী ছিলেন, আপনিও একজন নারী। আমার ফাতেমার আখলাক চরিত্র ব্যবহার কেমন ছিল? আপনার ব্যবহার আখলাক চরিত্র কেমন? একটু মিলায় দেখেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আপনি লক্ষ্য করবেন, আর লক্ষ্য করার পরে আমার ফাতেমা যে পথের প্রতীক হইয়া চলেছে, আমার ফাতেমার দিকে যদি তুমি, আমার ফাতেমাকে যদি তুমি অনুসরণ করে চলো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, আর কাল কিয়ামতের দিনে আমার ফাতেমার সঙ্গে তুমি জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, শোনার পরে চিন্তা করে, আল্লাহ গো, আমার বিবিকে যদি আমি বলি যে তোমাকে এই পোশাকটাই ভালো লাগছে না, নতুন একটা পোশাক পরো, তো আমার বিবি হয়তো দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে, যে আমার স্বামী আমাকে বলছে ভালো লাগে না, অতএব আমি আমার বিবিকে কষ্ট দেব না, দুঃখ দিব না। এই জন্য
জন্য আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি রে আজকে এই পোশাকে তোমাকে সুন্দর লাগা তো দূরের কথা, মনে হচ্ছে জান্নাতের রমণী দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, আজকে তোমাকে দেখতে সুন্দর তো দূরের কথা, আজকে মনে হচ্ছে তুমি জান্নাতের রমণী দাঁড়ায় আছো। আমার ফাতেমা যেন খুশি হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন খুশি হয়ে গেল। স্বামী আর স্ত্রী একে অপরকে কষ্ট দিল না, দুঃখ দিল না, ব্যথা বেদনা দিল না, একে অপরকে অপমানিত লজ্জিত করলো না। আর আজকে আমরা বর্তমানে স্বামী আর স্ত্রীর মধ্যে এমন লড়াই করি, এমন ঝগড়া করি, স্বামী বড় হতে চায়, স্ত্রী বড় হতে চায়। এই বড় হওয়া নিয়ে অনেক স্বামী আর স্ত্রীর মধ্যে বিভেদ ঘটে গিয়েছে, এমনকি তালাক পর্যন্ত হয়ে গেছে। শুধু নিজে মামলা জিতার কারণে স্বামী আর স্ত্রীর মধ্যে তালাক পর্যন্ত হয়ে গেছে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী, তবে আর দেরি নয়, দেরি নয়, চলেন চলেন, আর দেরি করব না। আমার আব্বাজানের বাড়ি থেকে একটু ঘুরে আসে, আমার আব্বাজানের বাড়ি থেকে একটু বেড়ায় আসি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া যেন আপনার চলতে আরম্ভ করলেন। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে যাইয়া এবার আমার আলী বলতেছে, বিবি রে আজকে আমি নবীর বাড়িতে বেড়াতে আসলাম, ঘুরতে আসলাম, নবীর জন্য কিছু নিয়ে আসা হয় না, তবে আমি বাজারের দিকে যাই আর বাজার থেকে কিছু মিষ্টান্ন খাবার নিয়ে আসি। যেহেতু আমার নবীজির পছন্দনীয় খাবার হলো মিষ্টান্ন খাবার। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার স্বামী, বাজারে যাইয়া আমার আব্বা জানের জন্য খেজুর নিয়ে আসবেন, কারণ আমার আব্বা জান খেজুর বেশি পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে গেলে খেজুর কেনার জন্য। আমার আলী আমার ফাতেমাকে বলে গেলে, তুমি আব্বা জানের বাড়িতে চলে যাও, আমি ততক্ষণ বাজার থেকে মিষ্টান্ন খাবার নিয়ে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে পৌঁছে গেলে এইদিকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজের বাড়িতে দরওয়াজায় আওয়াজ দিলে, ওগো আমার আব্বা জান, আমি ফাতেমা আপনার বাড়িতে এসেছি, দয়া করে দরওয়াজাটা একটু খোলো, আমি আপনার বাড়িতে বেড়াতে এসেছি। আমার নবীজি আওয়াজ দিয়ে বলে, ফাতেমা আজকে তোমার আওয়াজটা শুনতে পাওয়া যায়, কিন্তু আমার জামাইয়ের আওয়াজ কেন পাওয়া যায় না, আমার আলীর আওয়াজ কেন পাওয়া যায় না, আমার আলী কি এখন, আমার আলী কি আসে নাই? আমার ফাতেমা বললে, আব্বা গো আপনার জামাইও এসেছে, কিন্তু বাজারের দিকে মিষ্টান্ন খাবার নেওয়ার জন্য গিয়েছে, আমাকে ততক্ষণে আপনার বাড়িতে যাইতে বলেছে। আমার নবীজি বললে, ফাতেমা ওরে আমার মা, আজকে আমার আলী যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য দরওয়াজা খুলব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছেন। এইদিকে আমার আলী খেজুর কিনে নিয়ে আসার পরে দরওয়াজার সম্মুখে যখন দাঁড়িয়েছে, দেখছেন যেন ফাতেমা এখনো দাঁড়ায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা বলো বলো, আজকে তুমি বাড়ির মধ্যে না যাইয়া দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছো কেন? আমার ফাতেমা বললে, ওগো আমার স্বামী, আজকে আমার আব্বা বলে দিয়েছে আমার জামাই যতক্ষণ না আসবে অতক্ষণ পর্যন্ত বাড়িতে প্রবেশ করা যাবে না, এই জন্য দাঁড়ায় আছে। আমার মতো আপনার মতো যদি জামাই হইতো, আমরা বলতাম যারা নিজের মেয়েকে বাড়িতে প্রবেশ করতে দেয় না, আমি তো হলাম পরের সন্তান, তাহলে আমার জন্য কতটা সম্মান হবে। আমরা বিবিকে নিয়ে ঘুরে পালিয়ে আসতাম, বাড়ি নাচতাম না, চলে আসতাম। কিন্তু আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি রে আমার শ্বশুর অর্থাৎ আমার নবীজি আমাকে কত ভালোবাসে যে আমাকে না নিয়ে তোমার বাড়িতে এলাও না। তাহলে দেখো আমাকে কত ভালোবাসে। এই রকম ব্যবহার যদি আমাদের আপনার শ্বশুর যদি দেখাইতো, তাহলে আমরা শ্বশুরের কাছে জোর করে খাট পালং সুকেশ আলনা মোটর বাইক 4 চাকা চাইতাম না। কথাকে বুঝতে পারলেন না? কিন্তু এখন আমাদের যখন শ্বশুর শাশুড়ি ফোন করে তখন বলে যে, হ্যাঁ জামাই কোথায় গেছে? বলে কাজে চলে গেছে। বলে আর থাকতে হবে না, আমার বাড়ির 4 দিন বাড়িয়ে যা।
আর যতদিন জামাই আছে ততদিন খোঁজ নাই, ঠিক আছে? জামাই তো এখন আছে, এখন আসতে হবে না, জামাই যখন চেন্নাই যাবে তখন আসিস নাকি?